জেলের মধ্যে অবিনাশ জেনে বুঝে ফুটবলটা জেলের বর্ডারের পাশে ফিকিয়ে দেয়। এরপর অবিনাশ জেলে তার পার করে বর্ডারের এক পাশে এসে দাঁড়িয়ে পড়ে। যখন অবিনাশ দেখে জেল পুলিশগুলো তাকে দেখতে পাচ্ছে না, তখনই অবিনাশ খুব খুশি হয়ে পড়ে। এটাই তো জেলের ব্লাইন্ড স্পট ছিল। কিন্তু অবিনাশের খুশি 2 সেকেন্ডও টিকে না। তখনই এক জেল পুলিশ অবিনাশকে দেখে নেয় আর সে ভয় পেয়ে জেল পুলিশকে হাত দেখায়। এরপর পুলিশের কাছে এসে বলে, সাহেব আমি শুধু ফুটবল নিতে এসেছিলাম, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না। কিন্তু জেল পুলিশগুলো অবিনাশকে সন্দেহ করেছিল, যদিও তারা অবিনাশকে আর ভালো করে ধ্যান দেয় না। রাতেই অবিনাশ আমার সাথে বুদ্ধি চালায়। এইবার অবিনাশ বর্ডারের কাছে এসে লোহার তার কাটা যন্ত্র দিয়ে বর্ডারের তার কেটে ভেঙে যায়। কিন্তু অবিনাশ পরদিন সকালে আবার জেলে চলে আসে। এখন অবিনাশকে দেখে জেল পুলিশগুলো হয়রান হয়ে গিয়েছিল। পুলিশগুলো তাকে জিজ্ঞেস করে যে আবার তুই এখানে আসলি কেন। আসলে অবিনাশের আসল প্ল্যান এখন শুরু হবে। সে জেলটা সব দিকটা দেখে নিয়েছিল আর এখন সে সব কয়েদিকে জেল থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার বুদ্ধি করছিল। এরপর তার বাকি বন্ধুগুলো চুরি করে একটা পাথর নিয়ে আসে আর সেই পাথরটা সিবারের নিচে রেখে দেয়। এখন সবাই কয়েদিগুলো দিনরাত ভরে সুরঙ্গ খোলার কাজ করছিল। তখনই জেল পুলিশগুলো সন্দেহ করে চেক করতে আসে আর তখনই কয়েদিগুলো যন্ত্রপাতি সবগুলো সুরঙ্গে ফেলে দেয় আর এরপর সেই পাথর নিয়ে এসে সুরঙ্গের মুখটা সিমেন্ট দিয়ে বন্ধ করে। এখন কেউ তাদের ধরতে পারে না। কয়েদিগুলো এখন দিনরাত 24 ঘন্টা মিলে সুরঙ্গের কাজ করছিল। এদিকে সুরঙ্গ দ্রুত বাড়ছিল আর তখন একটা জেল পুলিশ সন্দেহ করে